দার্জিলিং বেড়ানোর মধ্যে মনেস্ট্রির নাম কিন্তু সেরমভাবে শোনা যায় না, কারণ মনেস্ট্রি মেনলি সবাই জানে যে সিকিমেই আছে ভালো ভালো মনেস্ট্রিগুলো, কিন্তু এইটা একটা এমন মনেস্ট্রি যেটাকে ডালি মনেস্ট্রি নামে পরিচিত, যেখানে এলে দারুণ লাগবে। আর সবথেকে বড় মনেস্ট্রির মধ্যে এইটা একটা অন্যতম। এটার নাম হচ্ছে ড্রুক থুপেন্ট সাঙ্গাক চোয়েলিং মঠ, যেটা নর্মালি ডালি মনেস্ট্রি নামেই পরিচিত। দার্জিলিং বেড়াতে এলে যে সাইট সিনের যে প্যাকেজ থাকে তার মধ্যেও কিন্তু এই মনেস্ট্রিটা বা এই জায়গাটা সেই প্যাকেজের মধ্যে থাকে না। তো সবথেকে বেস্ট হচ্ছে যদি প্রাইভেট কার একটা বুক করে নিয়ে মেন জিনিসগুলো দেখে নেওয়া যায়, যেগুলো আমরা করছি। তো তার মধ্যে এই ডালি মনেস্ট্রিটাও আমরা রেখেছি এবং এই মনেস্ট্রিটা ঘুরে যাব, কারণ এই মনেস্ট্রিটা মানে সবথেকে বড় মনেস্ট্রির মধ্যে একটা এবং খুবই সুন্দর। নিচ থেকে দেখে অতটা বোঝা যাচ্ছে না, উল্টো দিকের পাহাড় থেকে দেখলে বোঝা যায় যে এটা কত সুন্দর, আর উপরে গেলে আরও বোঝা যাবে যে এটা কতটা সুন্দর। আর ঠিক এর নিচ দিয়েই যে টয় ট্রেন আছে সেই টয় ট্রেনের লাইন গেছে এবং টয় ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে, এবং এই যে তলা দিয়ে টয় ট্রেন যাচ্ছে একদম মনেস্ট্রির গা ঘেঁষে ঘেঁষে তলা দিয়ে পুরো টয় ট্রেনটা যায়। মানে জাস্ট দারুণ ভিউ, দারুণ লাগে দেখতে এখান থেকে টয় ট্রেনটা। আর টয় ট্রেন থেকে অন্য পাহাড় দিয়ে যখন আসে তখন এই মনেস্ট্রিটাকে দেখা যায়, কিন্তু এখানে কোনো স্টপেজ নেই বা এইখানে নেমে মনেস্ট্রি দেখা যায় না। তো প্রাইভেট কার বুক করে দেখতে হলে এই মনেস্ট্রিটা ভালোভাবে কার বুক করে দেখাটাই সবথেকে বেস্ট। এই জিনিসটা তো যে কোনো মনেস্ট্রি বা বৌদ্ধ মঠে গেলেই দেখা যায়, এটা তাদের খুবই শুভ এবং এর যে আওয়াজটা হয় সেটাও খুবই শুভ, এবং এটা তারা প্রার্থনা করার সময় এটা করে থাকে। আর এই মনেস্ট্রিটা 1971 সালে তৈরি হয়েছিল। আর তিব্বতী সন্ন্যাসীদের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্যই এই মনেস্ট্রিটা সাধারণত পরিচিত। এবং উপরটা আসার পরে দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর, যেটা নিচ থেকে বোঝা যায় না বা নিচে রাস্তা থেকেও বোঝা যায় না যে এর উপরে এত দারুণ একটা এখানে মনেস্ট্রি আছে এবং হিউজ, মানে বিশাল মনেস্ট্রি। সামনে অনেকটা মানে সমান খোলা জায়গা, কারণ এটা খাড়াই পাহাড়ের উপরে এই মনেস্ট্রিটা। তো এইভাবে খাড়াই পাহাড়ের উপরে মনেস্ট্রিটা মানে করাটাও রীতিমতো ডিফিকাল্ট, মানে দারুণ ভাস্কর্য বা দারুণ মানে কি বলবো আর্কিটেকচার। তো জাস্ট দারুণ লাগছে এবং খুবই কালারফুল। এই বৌদ্ধদের প্রত্যেকটা মনেস্ট্রি খুবই কালারফুল হয় এবং খুবই সুন্দর করে সাজানো থাকে। প্রত্যেকটা জিনিস এখানে একদম নিখুঁত করে মানে যেন সাজানো হয়েছে, এবং তার উল্টো দিকেই সব পরপর পাহাড়, আর নিচ দিয়ে টয় ট্রেনের লাইন, নিচ দিয়ে টয় ট্রেন যাচ্ছে। এই দার্জিলিংয়ের মধ্যেই অফবিটের একটা দারুণ অ্যাডভেঞ্চারাস জায়গা লামাহাটা, সেইটার ভিডিও আমি আগে পোস্ট করেছি, সেটা উপরে আই বাটনে টাচ করে দেখতে পারো। দারুণ লাগবে, খুবই অ্যাডভেঞ্চারাস এবং খুবই রহস্যময় একটা জায়গা। তাছাড়াও দার্জিলিংয়ের মধ্যে অফবিটে পাহাড়ের কোলে চা বাগানের মাঝখানে যদি হোমস্টেতে থাকতে হয় তাহলে তাকদা ও তিলচুলে সেই ভিডিও আমি পোস্ট করেছি, সেটাও দেখবে, দারুণ লাগবে। যারা অফবিট ভ্রমণ ভালোবাসে তাদের জন্য খুব সুন্দর ওই জায়গা দুটো। এই ভেতরের অংশে ভিডিও বা ছবি তোলা অ্যালাও না, যার জন্য সেটা তুলতে পারলাম না। যেটুকু সম্ভব হলো বাইরে থেকেই সেটা দেখা গেল। এখানে যদি ভোর 5টা থেকে 6টা অথবা বিকেল 5টা থেকে 6:30টার মধ্যে আসতে পারো, তাহলে বৌদ্ধদের
যে তাদের প্রার্থনা হয় সেটাও খুব সুন্দরভাবে হয়, সেটারও মানে দেখা যাবে। আর নর্মালি 7টা থেকে 7টা পর্যন্ত যে কোনো টাইমে এখানে আসা যায়। আর আরেকটা টয় ট্রেন নিচ দিয়ে চলে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই মনাস্ট্রির মধ্যে বৌদ্ধ ধর্মের একটি ছোট লাইব্রেরিও রয়েছে, যেখানে বৌদ্ধদের জীবনের দর্শন সম্বন্ধে জানা যায় সেই বইগুলো পড়লে। আর দেখতে দেখতে মানে মেঘ চলে এলো ভাসতে ভাসতে, এবং মেঘগুলো এসে নিয়ে মনে হচ্ছে গায়ের মধ্যে এসে মিলিয়ে যাচ্ছে, মানে দারুণ লাগছে, অদ্ভুত দৃশ্য, এবং খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তার সাথে সাথে মেঘগুলো ভেসে ভেসে এসে পাহাড়ের মধ্যে আটকাচ্ছে, তার মধ্যে টয় ট্রেনের হুইসেলের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে দারুণ লাগছে। আর এখানে কিন্তু একটা ছোট ক্যাফেও রয়েছে, নিরামিষ ক্যাফে, এবং চা কফি সেগুলো পাওয়া যায়। তো এলে সেখানে ক্যাফে থেকেও চা কফি খেতে গেলে খুব সুন্দর লাগবে, কারণ অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, এত শান্তির, এত দারুণ পরিবেশটা, মানে খুবই ভালো লাগবে। আর নিচে একটা কিন্তু ওদের মিউজিয়ামও আছে, যে মিউজিয়ামটার ভেতরে কোনো রকম ফটো বা ভিডিও অ্যালাউ না, যার জন্য সেটা কোনো ছবি তুলতে পারিনি। তো সেই মিউজিয়ামে গিয়ে দেখেছিলাম যে বৌদ্ধদের সব জিনিসপত্র সব সংরক্ষণ করা আছে সেখানকার, এবং সারা পৃথিবীতে কোথায় কোথায় তাদের মনাস্ট্রি আছে, কোথায় কী সব কিছু সেখানে দেওয়া আছে। তো সেখানে মিউজিয়ামটাতে গেলেও খুব ভালো লাগবে। 20 টাকা করে টিকিট কেটে মিউজিয়ামটায় এন্ট্রি করতে হবে। জায়গাটা খুবই সুন্দর, প্রত্যেকটা জায়গা মানে যেদিকে যাচ্ছি সেদিকটাই খুব সাজানো গোছানো, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব দারুণ লাগছে। আর এখানে তো এই যে একটা দেখা যাচ্ছে বাড়ির মতো, সেটা সম্পূর্ণ মানে ঘাস দিয়ে, মানে ওটাকে পুরো কভার করা হয়েছে আর্টিফিশিয়াল ঘাস দিয়ে, এবং বসার জায়গাটা পর্যন্ত পুরো মানে ঘাস দিয়ে কার্পেটের মতো। আর ভেতরে প্রচুর মোমবাতি জ্বলছে, তো এটা নিশ্চয়ই কোনো প্রার্থনাশালা। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো। এটা আমার ঘোরার চ্যানেল, অল ওভার ইন্ডিয়ার প্রচুর ভিডিও আছে ঘোরার উপরে। যারা ঘুরতে ভালোবাসে গেলে বিভিন্ন রকমভাবে ইনফরমেশান পাবে, হেল্প হবে। ঘুরতে গেলে সব রকম ইনফরমেশান আমার ভিডিওর মধ্যে দেওয়া থাকে। আর এই ডালি মনাস্ট্রি কেমন লাগলো সেটাও সবাই জানাবে। আর দার্জিলিং ঘুরতে আসলে অবশ্যই ডালি মনাস্ট্রি ঘুরে যাবে, খুবই ভালো লাগবে। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, খুব সাজানো গোছানো এবং বিশাল হিউজ একটা মনাস্ট্রি। আর এমন অনেক জায়গা আছে যেখানে ভিডিও করা গেল না, হ্যাঁ, যেগুলো আমি দেখাতে পারলাম না, বারণ আছে বলে, সেখানে অ্যালাউ না। কিন্তু এলে সেই সব জায়গাগুলো দেখলে আরও দারুণ লাগবে। মানে ভিডিওতে হয়তো 50% দেখাতে পারলাম, 50% এলে নিজের চোখে যখন দেখবে আরও সুন্দর লাগবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, ভিডিও ভালো লাগলে লাইক করার জন্য, এবং পাশে থাকার জন্য। আর কোনো যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি 100% অ্যান্সার দেবো। আর প্রাইভেট কার বুক করতে গেলে কিন্তু এই ডালি মনাস্ট্রি দেখতে পাবে, না হলে কিন্তু প্যাকেজের মধ্যে ডালি মনাস্ট্রি আসে না। তো প্রাইভেট কার বুক করে ডালি মনাস্ট্রিটা দেখাই বেস্ট।